তেলাপিয়া মাছের ঝাল করার জন্য এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি। মাছগুলো একদম ফ্রেশ আছে আর এখানে 700 ওজন মতো মাছ নেওয়া আছে। অন্যদিকে কড়াইটাতে ভালো করে তেল গরম করে নিয়েছি। এবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে আমি মাছগুলোকে ভালো মতো ভেজে নেব। মাছগুলোকে আমি এইভাবে কড়া করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। অন্যদিকে আমি এখানে মশলা করে নিয়েছি। টমেটো আছে, আদা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে আর কাঁচা লঙ্কা আছে। ফ্রেন্ডস, এখানে মশলাটা গ্রাইন্ড হয়ে গেছে। অন্যদিকে আমি এখানে আলুটাকে লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এতে মশলাটা অ্যাড করব। ফ্রেন্ডস, এবার আমি এতে আন্দাজ মতন হলুদ অ্যাড করে দেবো। হলুদ দিয়ে ভালো মতন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরোচ্ছে। ফ্রেন্ডস, মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এইবার আমি এতে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। যে কোনো মাছের ঝালে এরকম গোটা গোটা চেরা কাঁচা লঙ্কা খেতে কিন্তু অসাধারণ লাগে, যদি আপনারা ঝাল খেতে পারেন তাহলেই। ফ্রেন্ডস, মশলাটা কষানো হয়ে গেছে। এইবার আমি এতে জল ঢেলে দিয়েছি আন্দাজ মতন। আর এখানে একটা ভাজা মশলা আমি ঘরে তৈরি করি, সেই ভাজা মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটে আসলে আমি মাছগুলোতে একে একে সব ছেড়ে দেবো। ঝোলটা ফুটে এসছে, এবার আমি একে একে সব মাছগুলোকে এইভাবে ছেড়ে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট একটু এটাকে শুকিয়ে নিয়ে আমি ফ্লেমটা অফ করে দেবো। আর তার আগে কিন্তু নুনটা একটু চেক করে নিতে হবে। আমি আমার আন্দাজ মতন নুন দিয়েছি। আমার তেলাপিয়া মাছের ঝাল রেডি হয়ে গেছে। এইরকমই আমি কনসিস্টেন্সি রেখেছি। এরকম কিন্তু শুরু ভাত দিয়ে খুব সুন্দর খাওয়া যাবে। মানে এক তরকারি ভাতই আপনারা খুব ভালো মতন খেতে পারবেন। শুধু এইভাবে একবার করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে হবে। টিল দেন, টেক কেয়ার, টাটা।